ফ্যামিলির সবার চোখে ধুলো দিয়ে ভালোবাসার মানুষটির হাত ধরে পালিয়ে আসছিলাম। কে জানতো 6 মাস পর এই মানুষটিও আমাকে পর করে দিয়ে একা করে দিবে। পরিবারের বড় মেয়ে ছিলাম, যেমন ছিলাম আদরের তেমনি খুব শাসনেও ছিলাম। বাবা যে শুধু আমাদের শাসন করতো এমনটা নয়, পুরো বাড়ির সকলকে সে শাসন করে কন্ট্রোলে রাখতো। বাবাকে আমি ভয় পেতাম ঠিকই, কিন্তু ছোটবেলা থেকেই তার চোখের আড়ালে আমি তার অবাধ্য মেয়ে ছিলাম। আর আমি যে কতটা অবাধ্য ছিলাম সেটা সবাই জানলেও বাবা জানতো না। অতিরিক্ত শাসনে যে সন্তান নষ্ট হয়ে যায় আমি তার জ্বলন্ত প্রমাণ। ক্লাস 3-তে আমি প্রেম করা শুরু করি, তাহলে বুঝতেই পারছেন আমি কতটা উড়ন্ত মেয়ে। উচ্চবিত্ত পরিবারের এবং দেখতেও খুব সুন্দরী ছিলাম, যে কেউ দেখলেই আমার প্রেমে পড়তো। আর আমি কখনো কারো প্রপোজাল রিজেক্ট করিনি। কারো সাথে 10 দিন, কারো সাথে 15 দিন, কারো সাথে 1 মাস, একসাথে 2-3টা প্রেমও আমি কন্টিনিউ করেছি। সবকিছুর পরও আমি ক্লাসে প্রথম হতাম, কারণ আমার বাবা ছিল স্কুলের সভাপতি। কিন্তু সেই জোরে আর কতদিন টিকে থাকা যায়। ক্লাস 9-10-এ আমি একবারেই ডাউন হয়ে যাই। মেট্রিক পরীক্ষায় আমার রেজাল্ট অতটা ভালো হয়নি, আর ভালো হবেই বা কিভাবে? আমি তো পরীক্ষার হলে যেও নতুন প্রেমিকা জোগাড় করে প্রেম করি। সবকিছুর পরও আমি কলেজে ভর্তি হই। ক্লাস কলেজ বদলানোর সাথে সাথে আমার প্রেমিকও বদলে যায়। নিত্য নতুন প্রেমিক আমার জীবনে আসে। কত ছেলেকে যে কাঁদিয়েছি তার কোনো হিসাব নেই। অবশেষে আমিও একজনকে সত্যিকারের ভালোবেসে ফেলি। কিন্তু আমি জানতাম আমার বাবা আমার কোনো রিলেশনই কোনোদিন মেনে নিবে না। আর আমার বাবা এতটাই রাগী ছিল যে আমি যদি এই কথা তাকে বলতে যাই সে আমাকে জানে মেরে ফেলে। এক রাতে আমি আমার প্রেমিকের হাত ধরে পালিয়ে যাই, ঘর থেকে বেরিয়ে যাই। ভালো বংশের মেয়ে হওয়ায় এবং দেখতে অনেক সুন্দরী হওয়ায় আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে খুশি মনেই মেনে নেয়। কিন্তু আমার বাবার বাড়ির সবাই আমাকে ত্যায্য করে দেয়। আমার জন্য আমার বাবার বাড়ির দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু শ্বশুরবাড়িতে স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদকে নিয়ে আমার সংসার ভালোই কাটছে। সেই সুখ আমার জীবনে বেশি দিন স্থায়ী হয়নি। 6 মাস পরই আমি আমার স্বামীর আসল রূপ দেখতে। শাশুড়ি ননদের কাছে আমি আদর যত্নে থাকলেও স্বামী আমাকে একদমই দেখতে পারে না। অন্য মেয়ে নিয়ে ঘোরাফেরা করে, এমনকি তার ফোনটাও আমায় ধরতে দেয়। কিন্তু এর মাঝেই জানতে পারি আমি প্রেগনেন্ট। এই খুশির সংবাদ শুনেও তার মনে কোনোই রিয়াকশন ছিল না। সে তার মতো করেই অন্য মেয়ের সাথে প্রেম, ঘোরাফেরা, ফুর্তি চালিয়ে যাচ্ছিল। আমার এই কষ্টের দিন দেখার মতো কেউ নাই। নিজের ভুলের কারণে পরিবারের মানুষের ভালোবাসা হারিয়েছি। যাকে ভালোবেসে ভরসা করছিলাম সেও আমায় ঠকিয়েছে। চোখের সামনে স্বামী অন্য মেয়ের সাথে কথা বলে, আর আমায় সেটা মুখ বুজে সহ্য করতে হচ্ছে। কারণ আমার যাওয়ার মতো কিংবা দুঃখ প্রকাশ করার মতো কোনোই জায়গা নেই, যেটা আমি নিজেই হারিয়েছি। এখন সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদদের নিয়ে সুখে সংসার করতেছি। কিন্তু যাকে ভালোবেসে এই বাড়িতে আমি আসছিলাম, আজকে তার চোখের কাঁটা হয়ে আছি। রাত হলে দুইজন দুই কাজে ব্যস্ত। সে অন্য নারী নিয়ে ব্যস্ত, আর আমি আমার সন্তান নিয়ে ব্যস্ত থাকি। কেউ কারো দিকে ফিরেও তাকাই না। সে ফোনে কথা বলে রাত কাটায়, আর আমি চোখের পানিতে বুক ভেসে রাত কাটাই। এই কাহিনীটা আমার এক প্রতিবেশী বোনের জীবন কাহিনী। তাই সকল বোনদের বলবো, কখনো পরিবারকে ছেড়ে দিও না, কারণ পরিবার কখনোই তোমার খারাপ চাইবে না। সব ভালোবাসা বিশ্বাসঘাতকতা করলেও বাবা মা কখনো বিশ্বাসঘাতকতা করে না। তাই ভালোবাসার মানুষের জন্য বাবা মাকে কিংবা বাবা মার জন্য ভালোবাসার মানুষকে ছেড়ে দিও। চেষ্টা করো সবাইকে রাজি করিয়ে একসাথে জীবন এগিয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।